তখন 5 হয়েছে, আর এখন তো হয়ে গেছে এই 18 বছর। 18 বছর পা কেটে গেছিল। হ্যাঁ, আরে দুবার স্ট্রোক করে পড়েছিলেন। তারা দেখিনি, আপনার ছেলে মেয়ে দেখিনি, খালি একটা মেয়ে আছে উনি দেখেছে। তাই বৃষ্টিতে ভিজে কি অবস্থা হয়ে গেছে, ভেঙে গেছে, ছাতাটা ভেঙে গেছে। তাহলে কাকার বয়স তো না, কাকার বয়স কত হচ্ছে? 74। কাকার বয়স কিন্তু 74 বছর বয়স। দেখতে পাচ্ছেন যে কত স্ট্রংলি কিন্তু এখনো এই যে রিক্সা চালাচ্ছে, পা রিক্সা চালাচ্ছে। তো এই যে বৃষ্টিতে ভিজে কোনো টাকা পয়সা নাই, এটা আপনারা এই যে বৃষ্টিতে ভিজতেছেন আমাদের কোম্পানির পক্ষ থেকে জাস্ট আপনারা যারা রিক্সা চালান, আমাদের এই যে রোদ বৃষ্টিতে যে পরিমাণ আমাদের নিয়ে কষ্ট করেন, ঘোরাঘুরি করেন, আমরা জানি অনেকের কাছে বৃষ্টি আশীর্বাদ, অনেকের কাছে অভিশাপ। যে সকলে এই ভাইদের মতো খেটে খাওয়া পরিশ্রমী মানুষ যারা আছে তাদের কাছে কিন্তু আসলে আশীর্বাদ নয়। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? কাকার নাম কি? আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। পা কাটছিল কি করে কাকা? মরা সাপের কাটা ফুটে গেছিল পায়ে। আচ্ছা, বাসা কি কে আছে কাকা? বাসা আমরা দুজন খুব অনুরোধী, আমার ওনার চোখ অপারেশন করা, ওনার কেমন হচ্ছে। তো আমরা মূলত একটা জায়গা থেকে আসছি, অপটিলাক্স বিডি। এই যে একটা ছাতা দিয়ে আপনাদের যাতে কষ্ট না হয় এটার জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে? তো দোয়া করবেন আমাদের জন্য। তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা বৃষ্টির ভিতরে এই যে আমাদের ছাতা বিতরণের কার্যক্রম চলমান রেখেছি। রোদে বৃষ্টিতে ভিজে কষ্ট করতেছে তাদের কিন্তু আমরা এই ছাতাগুলো বিতরণ করবো। আগেও দিয়েছি, যাদের দেখানো সম্ভব হয়েছে দেখিয়েছি, এবং আজকেও যাদের দেখানো সম্ভব হবে এবং এছাড়াও এটা কিন্তু আজকে আমরা বাইকে কয়েকটা নিয়ে বেরিয়েছি, আরো আছে। তো এইভাবে কিন্তু আমরা ফিরে থাকবো। আপনারা আজকে আমাদের সঙ্গে থাকুন, আমরা এভাবে রানিং থাকবো আমাদের কার্যক্রম। চলুন সঙ্গে চলুন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কাকারে দূর থেকে দেখছি। তো কাকারে কিন্তু দেখার পরে দেখছি কাকা ভিজতেছে বৃষ্টিতে। কাকার নাম কি কাকা? আব্দুল মালিক। কাকার বাসা কোথায়? বুধবার রাজাপুর, মানে খাদ্যে। আচ্ছা, ছাতা পছন্দ হয়েছে? ঠিক আছে, খুশি তো কাকা? ঠিক আছে, আমাদের একটু দোয়া করে দেন কাকা, ঠিক আছে? আল্লাহ হাফেজ কাকা, আসি। হ্যাঁ, কাকার নাম কি বলেন আর একটু বলেন কাকা? জিন্না। আমরা মূলত আসছি যে অপটিলাক্স বিডি থেকে, এটা আমাদের কোম্পানির নাম, ঠিক আছে? এবং আসলে আমরা শুধুমাত্র এই যে আপনারা যারা কষ্ট করে বৃষ্টিতে ভিজে রোদে আমাদের রিক্সায় ঘোরায় নিয়ে বেড়ান, তাদের এই কষ্ট একটু দূর করার জন্য আমরা এই ছাতাগুলো দিয়ে বেড়াচ্ছি। কাকা আসেন, আমরা ছাতাটা একটু বেঁধে দিই। দেখতে পাচ্ছেন এই যে এইভাবেই কিন্তু আমরা ছাতাগুলো দিচ্ছি, শুধুমাত্র এই হাসি মুখগুলো দেখার জন্য কিন্তু আমাদের এই উদ্যোগ, কষ্ট করে ভিজে এই কাজগুলো করা। সঙ্গে থাকুন, আমাদের কার্যক্রম কিন্তু এখন চলমান। তো কাকার এখন গান করাবো, দেখি কাকার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম কাকা। কাকা 1 মিনিট কথা বললাম, একটু সময় হবে? বৃষ্টিতে ভিজে একটা ছাতা নিলে ভালো হয় না? আগে অ্যাক্সিডেন্ট থেকে আমার পাঁচ সমস্যা ছিল, সমস্যা এর থেকে পাঁচ গাড়ি ছাড়তে পারলাম। তো সবাই কাকার জন্য দোয়া করবেন। কাকা আপনি আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ কাকা। কাকার নাম কি যেন বললেন কাকা? হারুন হোসেন মোল্লা, দায়তলা বাসা সেটা বললেন, তাই না? তো কাকা আমরা অপটিলাক্স বিডি থেকে আসছি, শুধু আপনাদের জন্য বানানো হয়েছে, জাস্ট আপনাদের এই যাতে না ভেজেন। তো দোয়া করবেন আমাদের জন্য, আপনার জন্য দোয়া করবেন, ঠিক আছে? তো খুশি তো? ঠিক আছে, মুখে হাসি নেই তো? মুখে হাসি নেই তো? ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আমরা মূলত অপটিলাক্স বিডি থেকে আসছি। আমরা সাধারণ মানুষের পাশে দ্বারা একটু সাহায্য সহযোগিতার চেষ্টা করি। আমরা অনেকদিন ধরে ছাতা দিচ্ছি, তো আজকে আমাদের শেষ হয়ে গেছে প্রায়। আর একজন আছে, হয়তো আর একজনের দিতে পারবো আপনাকে দেওয়ার পরে। তো দোয়া করবেন আমাদের জন্য। আপনারা জানেন যে আমরা
সারা বাংলাদেশ ব্যাপী অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছি, তাদেরকে স্বাবলম্বী ভাবে গড়ে তোলার জন্য এ ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। জহিরুল ভাইদের মতো এরকম যারা আছে, যারা সৎ পথে পরিবারের পাশে থাকার জন্য, তাদের মুখে দুবেলা ভাত উঠাই দেওয়ার জন্য এভাবে কঠিনভাবে পরিশ্রম করছে রোদ বৃষ্টিতে ভিজে, আমরা কিন্তু তাদের এই যে রোদ বৃষ্টিতে যে পরিমাণ কষ্ট হয়, এই কষ্ট একটু কমানোর জন্য এই লক্ষ্যে আমরা এই ছাতাগুলো তাদের কাছে দিচ্ছি। কাকা নাম কি আপনার? আমার নাম তো আব্দুর রহমান। আব্দুর রহমান, তাই না? কাকার বাসা কোথায় কাকা? বাসা হলো কলারবাদ থানা, খোর্দগ্রাম। খোর্দগ্রাম, সে তো অনেক দূর কাকা। এই রাজগঞ্জের পাশে। মানে আপনার মতো যারা এই কষ্ট করে সৎ পথে ব্যবসা বাণিজ্য করে, কষ্ট করে চলে, তাদের জন্য আমরা একটু সাহায্য সহযোগিতা করি। হ্যাঁ, যান আপনার প্রতি, তাহলে দেখা হবে কাকা। আল্লাহ হাফেজ। চাচাকে দিয়ে কিন্তু আমাদের ছাতা বিতরণের কর্মসূচি শেষ হচ্ছে। তো এইভাবে আমাদের সঙ্গে থাকবেন, আমরা যেন এইভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি এবং সবাইকে সহযোগিতা করতে পারি। সাথে থাকবেন আমাদের এবং ফ্লেক্সিবিলিটির সঙ্গে থাকবেন, আমাদেরকে আরো সহযোগিতা করে সারা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিবেন। ধন্যবাদ, আজকে এখানেই শেষ করছি।